যে আপনি বাংকারের মধ্যে চলে যান, এটা অ্যাটাকের সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। উনি কিন্তু ওনার লাস্ট যে স্পিচ বলছিলেন যে আমার এই দেহের কোনো দাম নাই। ঠিক কিনা, শুনছেন কিনা? আমার এই দেহ একটা মাটির টুকরা, কোনো দাম নাই। দাম হলো ইসলাম, ইসলামের বিপ্লব। এবং আমি যদি চলেও যাই, এই তরুণ যুবকরা আগামী দিনে এই বিপ্লবকে ইনশাআল্লাহ রক্ষা বলছিলেন। আমরা সাক্ষী, পৃথিবীর সাক্ষী। ঠিক ওইভাবেই তিনি তার ওই কর্মস্থলে, ওই ড্রয়িং রুমে বা ওনার যেটা বসার জায়গা, সেখানে কর্মরত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এবং 40 থেকে 50 জন অত্যন্ত মূল্যবান ব্যক্তিত্ব সেদিন ইরান হারিয়েছেন। তো আমেরিকার তো রেজিম চেঞ্জ হয়ে গেছে, কি বলেন? বলছে না, আমেরিকা অলরেডি দেখছে যে এখন যেটা বলতেছে, গতকাল কোন ননসেন্স ট্রাম্প, সে বলতেছে চেঞ্জ অলরেডি, we did it, we changed the regime of America. কিন্তু ওই আহাম্মকে জানে না যে বাঘের বাচ্চা বাঘই। তো এখন ক্ষমতায় তো বাঘের বাচ্চাই আছে, কি বলে? তারাই এসেছে। এখানে রেজা শাহ পাহলভী বিন্দু মাত্র সেখানে পিন বসাতে পারেনি। তার সমর্থকরা আজকে নিখোঁজ, বরঞ্চ ওই যারা রেজিম চেঞ্জ করার জন্য রাস্তায় নেমেছিল, তারা আজকে ইরানের উপরে অ্যাটাকে দেখে এই পার্সিয়ানরা তারা ঐক্যবদ্ধভাবে নিজেদের অ্যাটাক মনে করেছে। যে আমিও হয়তো নীতিগতভাবে, আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি থাকে না, থাকে তো, কেউ আওয়ামী লীগের সাপোর্টার, শেখ হাসিনার সাপোর্টার, বিএনপির সাপোর্টার হইতেই পারে। কিন্তু যখনই দেশের উপর আঘাত এসেছে, তখন ম্যাক্সিমাম অফ দেম তারা সব একত্রিত হয়ে গেছে। এবং তার নমুনা আমরা দেখেছি যেদিন সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, মনে আছে না? যে আজকে রাতে কয়েকদিন, আজকে রাতে সেই ঘটনা ঘটবে, ইরানের 5000 বছরের সভ্যতাকে গুড়িয়ে দেওয়া হবে। তখন বলা হয়েছিল যে ঠিক আছে, উই আর রেডি। কিভাবে রেডি? তুমি কোথায় আক্রমণ করবা? ব্রিজের উপরে। তা আমরা ব্রিজের উপরে মানববন্ধন করে দিলাম। তুমি কোথায় আক্রমণ করবা? তেল কেন্দ্রগুলোতে, তেল কেন্দ্রগুলোর সামনে সব যে ভিড়, উই আর রেডি। আমাদের রাহাবারকে হারিয়েছি, বিকজ আর আমাদের কিছু হারাবার নাই। তো তোমরা আমাকে মারবা, মারো, পারমাণবিক দিয়ে ঘুরিয়ে দিবা, দেওয়া অসুবিধা, উই আর রেডি। এই যে একটু আগে আমাদের আজম ভাই বলে গেলেন যে এই যে জাতি মৃত্যুর জন্য রেডি থাকে, সেই জাতিকে পরাজিত করা যায় না। আমার একটু সৌভাগ্য হয়েছিল এই মহান ব্যক্তিত্বকে এক নজর দেখার জন্য। গত বছর একটি ইসলামী ঐক্য আলকুস কমিটির একটি সম্মেলন হয়েছিল তেহরানে। আমি 4 দিনের ভিজিটে আমাকে দাওয়াত করেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল, আমি গিয়েছিলাম। এবং একদিন আমার ইমাম খোমেনির, ওটা ছিল ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী। একদিন প্রোগ্রাম হয়েছিল ওই যেখানে ইমাম খোমেনির মাজার, সেখানে ওই জায়গাটার নাম ছিল না, ইমাম খোমেনির মাজার, বেশ না, ইমাম খোমেনির মাজার যেখানে, বেশ ওনার যে বিশাল সেই কমপ্লেক্সের ভিতরে। তো আমি ওখানে বসে আছি, আন্তর্জাতিক ওই বাইরের মেহমানদের সাথে বসে আছি, একটু সাইডে কাছাকাছি। তো দেখলাম যে অনেকক্ষণ পরে উনি আসলেন এবং এক ঝলক দেখলাম, পুরা বক্তৃতা শুনলাম। এবং উনি যখন আসলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। কোন ধর্মীয় লিডারকে দেখে এই ধরনের উন্মাদনা মানুষের ভিতরে, এবং পদপৃষ্ঠ হচ্ছে মানুষ, ওনার মানে শুধু ওনার দিকে তাকিয়ে আছে। আশেপাশে কি আছে কারো দেখার ব্যবস্থা, আশেপাশে কি আছে তার দেখার কোনো অবকাশ নেই। অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, তাকে মাথায় করে নিয়ে আসতেছে, শুধু রাহাবারকে একমাত্র। তো সেই ব্যক্তিকে আমি দেখেছি এবং আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে সেই ব্যক্তির শাহাদাতে আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি, তাই তো? একটু একটু ওখানে পানি দেখ, ওটা পানি দিচ্ছি, আপনারা ওদিকে তাকায় না, পানি দিচ্ছি। আমরা তার রুহের মাগফিরাত সবাই কামনা করি। বন্ধুগণ, আমি অনেক কথা আছে কিন্তু সংক্ষিপ্ত করতে হবে। যে কয়েকটা কথা আমি বলি, যে আসলে ইট মারলে তার পার্কেল খেতে হয়। ওই যে বলছিলাম যে রেজিম চেঞ্জ করতে গিয়ে এখন নিজের রেজিম নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কখনো চিন্তা করে নাই যে এটা বোধহয় সহজ হবে, ভেনেজুয়েলা, সাদ্দাম হোসেন এদের মতো খুব এটা ইজি হবে। কিন্তু ব্যাপারটা ইজি হয় নাই। ইরান তার শক্তিমত্তা যেভাবে দেখিয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ চিন্তাও করতে পারে না।
যে ইরানের মিসাইল ক্ষমতা এত শক্তিশালী এবং মিসাইল দিয়ে ইরান তার উপরে যে আক্রমণ সেটাকে প্রতিহত করেছে। এতে কি হয়েছে? এটা একটা যুদ্ধ, কিন্তু আসলে হয়েছে কি? আমি মূল কথায় যাই। হয়েছে যেটা, সেটা হলো যে একজন খুব সম্মানিত ব্যক্তি, সে যদি সম্মানিত হয়, তারা যখন আপনি টাস করে একটা থাপ্পড় মারেন, তার হঠাৎ কয়েক মুহূর্ত কি অবস্থা হবে? হুমায়ুন আহমেদের গল্পে এরকম একটা ক্যারেক্টার আছে যে এক পাগল একজন ভদ্রলোককে টাচ করে থামানোর পর কয়েকটা মুহূর্ত সে ভেরি মাচ হয়ে গেছে, আউট অফ ব্রেন তখন শূন্য হয়ে যায়। আমেরিকার ইরানের এই প্রতিরোধে আমেরিকার ব্রেন টোটালি শূন্য হয়ে গেছে। এখন কি করবে কিছু বুঝতে পারতেছে না। এর আগে প্রথম বলেছে রেজিম চেঞ্জ,